গুড মর্নিং ফ্রম অ্যাকোয়া মেরিনা হুগলি। আজকে আপনাদের কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে হুগলি জেলায় একটি দারুণ রিসোর্টের সন্ধান দেব, যেখানে ডে আউটিং এর প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে মাত্র 1350 টাকায়। আর আমার ঠিক পেছনে যে ওয়াটার পার্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিসোর্টের নিজস্ব ওয়াটার পার্ক। আপনারা যদি রিসোর্ট বুক করেন তাহলে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার পার্কের টিকিট পেয়ে যাবেন। আমার ঠিক পেছনে রয়েছে লগ হাট রুম, এই রুমেই কিন্তু আমি থাকছি। তার ঠিক পাশে রয়েছে মাড হাউস, তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু রুমস এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমি এই রিসর্টে নাইট স্টে করছি, বাট আপনারা যদি নাইট স্টে না করে ডে আউটিং বা ইভিনিং আউটিংও করতে চান, এই রিসর্টটা কিন্তু একদম পারফেক্ট প্লেস। আর যারা এই রিসর্টে না থেকে এই ওয়াটার পার্কে রাইডস এনজয় করতে চান, তারাও কিন্তু এখানে আসতে পারেন। আমি ট্যারিফ জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন যে পার হেড ওনারা 500 টাকা করে নেন। দেখুন, এই রিসর্টে আসলে আপনারা নাইট স্টে, ডে আউটিং আর ইভিনিং আউটিং তো করতেই পারবেন। তাছাড়া এখানে পিকনিক স্পটও রয়েছে। আমার ঠিক পেছনে এই যে ওপেন স্পেসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসর্টের নিজের পিকনিক স্পট। তার মানে আপনারা যদি পিকনিক স্পটও খুঁজছেন কলকাতার কাছাকাছি, তাদের জন্য এই রিসর্টটি একদম পারফেক্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য অ্যাকোয়া মেরিনা। এই রিসর্টেই আজকে আমি থাকবো, আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি। রিসর্টের ঠিক ডান দিকে রয়েছে আপনার পার্কিং এরিয়া। 4 হুইলার পার্কিং এর চার্জেস হচ্ছে 50 টাকা। আর সেফটি অ্যান্ড সিকিউরিটি কিন্তু বেশ ভালো আছে, সিসিটিভি ক্যামেরা আমি দেখতে পাচ্ছি। দাদারা রয়েছে, দাদা নমস্কার। বাদিকে রয়েছে রিসেপশন এরিয়া। দাদা নমস্কার। নমস্কার, আমার নাম অমিত দাস। অমিত দাস। একটু দেখিয়ে দাও না রিসর্টটা, একটু ভালো করে ঘুরিয়ে দাও, কি কি আছে, তাহলে দর্শকরা জানতে পারবে ভালো করে। এটা আপনাদের সুইমিং পুল নাকি? হ্যাঁ, এটা আমাদের সুইমিং পুল, এটা আচ্ছা। ফ্যামিলি সুইমিং পুল। বাহ, আপনি এটা নরমালি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে আপনি এইটা কটা থেকে কটা খোলা থাকে? আমাদের সকাল 10টা থেকে হ্যাঁ। 6টা পর্যন্ত ওপেন আছে। আচ্ছা, তাছাড়া এখানে ওনাদের স্পেশাল মেনুও আছে। হ্যাঁ, বাইরে যদি বেরোতে দেওয়া হয় না, তার জন্য আপনি কাউন্টার থেকে সবই পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় নরমালি? কোল্ড ড্রিঙ্কস, চিপস, চিপস, স্মোকিং আইটেম সবকিছু পাওয়া যায়। আইসক্রিমও তো দেখতে পাচ্ছি। এটা ওটা নিজস্ব, তাই তো? হ্যাঁ, এগুলো নিজস্ব। কোনো বাইরে যাওয়ার দরকার নেই, এখান থেকে প্রয়োজন রিসোর্টের নেই ভিতর বাইরে, থেকে হ্যাঁ, কিনে নেবে। আর এই পাশটা কি রয়েছে? এটা হচ্ছে আমাদের একটা কাউন্টার, যেখানে আপনারা খাবার অর্ডার করলে আমাদের খাবার open দেওয়া হয় restaurant এখানে। আছে, হ্যাঁ, তাই ওপেন তো? রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে চার্জেস মেনু কার্ড। আমি এখান থেকে ঢুকলাম, ঢুকেই আপনাদেরকে ওয়াটার পার্কের ফার্স্ট রাইডটা দেখাচ্ছি। এটার নাম হচ্ছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি। বাহ, খুব সুন্দর। চেরাপুঞ্জি। দেখুন, সামনে রয়েছে আপনার শিবলিঙ্গ। আপনাদেরকে একটু হালকা জুম করে দেখাই, অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছেন? মানে এখানে রেইন ডান্স করতে পারবেন, বেশ ভালো লাগবে। চলো নেক্সট কি আছে? এরপর আছে আমাদের রেইন ডান্স। রেইন ডান্স? হ্যাঁ। বাহ, ওই তো রেইন ডান্স তো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আর রিসর্টটা খুব সুন্দর করে সাজানো। দেখুন দেখুন, সামনে রয়েছে আপনার রেইন ডান্স। আপনাদেরকে হালকা জুম করে দেখাই। এই দেখুন, আপনাদের সামনে রেইন ডান্সটা দেখালাম। আর এখানে আপনারা রুমস পেয়ে যাবেন, যদি আপনারা নাইট স্টে করতে চান তাহলে এখানে থাকতে পারেন। আর এটা হলো আপনার রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আছে ওপরটাতে। আচ্ছা, এখান থেকে এখানে পুরো সুন্দর হ্যাঁ, আপনার ওয়াটার পার্কের ভিউটা আসবে না? পুরো ভিউটাই পাবেন। আর এখানে সব পরপর করে সব রুমস রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রুম এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার চিলড্রেন্স পার্ক। দাদা কি কি আছে একটু নামগুলো বলো। এইটা স্লাইডিং, ছোট স্লাইডিং, মানে আচ্ছা। এটা হচ্ছে বড়দের, আর এটা হচ্ছে কিডস পুল। কোনটা কিডস পুল? এটা এটা কিডস পুল। বাহ, কিডস এর জন্য পুরোপুরি আলাদা সেগমেন্ট আছে, আমি হ্যাঁ। দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে সাজানো, জানেন তো। এখানে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা দারুণ এনজয় করবেন। দেখুন কতটা বড় এরিয়া জুড়ে এই ওয়াটার পার্কটা। চিলড্রেন্স পার্কটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই পাশে। দেখুন আপনাদের সব রাইডস গুলো এক এক করে দেখাচ্ছি। এটা কি সেগমেন্ট আছে দাদা? এটা বিগ রাইডস আছে। বিগ রাইড ফর বিগ বেবস। বাহ, Babe। টাইম টেবিলটা আছে। হ্যাঁ। আপনার ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। এটা কি এখন বন্ধ আছে? হ্যাঁ, এটা টাইমে চলে। এটা একবার চলেছে, আবার আর একবার পরে চলবে। আচ্ছা, এটাও তো অনেকটা বড়, অনেকটা বড়। মানে ও আছে, ওপরে তিনটে রাইড আছে। পুরো ঘুরে 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 হ্যাঁ। আসবে, তাই তো? ওপরে 3টে রাইড আছে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাইডস গুলো তো অ্যাডভেঞ্চারাস লাগছে। কি কি আছে একটু বলে দাও। এটা হচ্ছে আপনার বিগ রাইড। এটা টিউবের সাহায্যে আসে, মানে টিউবের উপর দুজন আচ্ছা, উপর বসে, থেকে সব ঘুরে ঘুরে হ্যাঁ, ঘুরে সব ঘুরে ঘুরে আসবে। ঘুরে আসবে, এই নিচটাতে আসবে। আচ্ছা আর এটা হচ্ছে বোর্ড, আচ্ছা মানে স্লাইডিং বোর্ড, আচ্ছা, মানে স্লাইড করে নামতে হবে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর নেক্সট এই পাশে কি রয়েছে? ওটা ক্যাপসুল। ক্যাপসুল, মানে ওই ভেতর থেকে পুরো আসবে, তাই তো? আসবে। বাহ। আচ্ছা দাদা, রাইডস তো এখানে প্রচুর আছে। হ্যাঁ। অনেকেই আছে যারা নাইট স্টে করবে না, রুম নেবে না, তাদের জন্য কি ব্যবস্থা? লকারের ব্যবস্থা আছে? হ্যাঁ, লকারের চেঞ্জিং রুম সব আছে? সব চেঞ্জিং দেখে দিয়ে। এটা যেমন আপনাকে জেন্টস লকার দেখাচ্ছি।
জেন্টস লকার না? এটা জেন্টস লকার, আচ্ছা এটা জেন্টস লকার। আচ্ছা, আর সামনে হচ্ছে আপনার এইগুলো changing room। ওয়াশরুম আছে, হ্যাঁ চেঞ্জিং রুম, আর এই পাশে রয়েছে আপনার শাওয়ার এরিয়া। সবার সবই তো ব্যবস্থা আছে দাদা। সব ব্যবস্থা করা আছে। নেক্সট রাইড কি আছে? নেক্সট রাইট হচ্ছে আপনার, এটা যেমন আপনার লেজি পুল। লেজি পুল। লেজি পুল, আচ্ছা। এটা যে এর মধ্যে এই পুলটায় থাকবে, হ্যাঁ। আস্তে আস্তে স্লোলি ঘুরবে কিংবা স্লোলি জল বেরোবে। আর এই আন্ডারগ্রাউন্ড টাইপ এই জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে কিস পুল। কিস পুল। বা এখানে কি হয়? এখানে কাপলরা বসে একটু রেস্ট আচ্ছা, নেয়, তাদের মতো করে সময় কাটায়। সময় কাটায়। হ্যাঁ, সব জায়গাতেই থাকে, এবার এই জায়গাটাতে একটু নিজেদের মতো করে একটু সময় কাটায়। দারুণ। এই এটা রাইডটার নাম কি আছে? পোগো পুল। পোগো পুল। পোগো পুল, আচ্ছা বাচ্চারা তো বিগ রাইডে উঠতে পারে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তার জন্য এটা। আচ্ছা, এটাকে কিডস রাইডস বলাই যেতে পারে। হ্যাঁ, কিডস রাইডের জন্য মেনলি এটা। আচ্ছা ঠিক আছে। আপনাদের কিডস এর জন্য রাইডটা দেখিয়ে দিলাম, তার ঠিক অপোজিটে এটা কি আছে দাদা? এটা ওয়েভ পুল। ওয়েভ পুল। ওয়েভ পুল, বাহ। এখানে আপনার ডিজে বাজবে আর হ্যাঁ। এটা ঢেউ ওয়েভ আসবে। আচ্ছা আচ্ছা, বাহ। ওয়েভ। আর এই সামনে অনেক ভিড় দেখতে পাচ্ছি, কি আছে এখানে? এর সাথে এটা হচ্ছে আমাদের বিচ ক্যাফে। বিচ ক্যাফে, এটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস, চিপস, সামনে কাউন্টার আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপরেও এটা এখানে করা হয়েছে কারণ যারা এখানে থাকবে তারা আবার সামনে যাবে এর জন্য। আচ্ছা আচ্ছা, মানে সব রকমের ব্যবস্থা সব করে রকমেরই রেখেছে। ব্যবস্থা আমরা করে রেখেছি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লেডিস চেঞ্জিং রুম, চেঞ্জিং রুম প্লাস লকারও লেডিস আছে। লকার। আচ্ছা, মানে তার মানে জেন্টস আর লেডিস লকার পুরোপুরি টোটালটাই সেপারেট। সেপারেট। ঠিক আছে। জেন্টসটা আমাদের পেছন দিকটা আর লেডিসটা সামনে। দাদা এত বড় একটা এরিয়া দেখতে পাচ্ছি, এটা কি আছে? এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। বাহ। পিকনিক স্পট কিংবা ছোটখাটো যে কোনো অনুষ্ঠানের জন্য এই হ্যাঁ। জায়গাটা আমরা ব্যবহার করি। দারুণ। এবার আপনাদের রুম ট্যুর দিয়ে দিই। আজকে আমি লগহাট রুমটাতে থাকছি, আর এই রিসোর্টে টোটাল আপনারা দুটো লগহাট রুম পাবেন। একটি ছোট্ট ব্যালকনি রয়েছে এখানে, আর এই রুমটা কিন্তু পুরোটাই আপনার উডেন ফিনিশ। আমরা যখন কালিম্পং বা পাহাড়ে যাই তখন যেই ধরনের রুমস থাকে সেরকমই রুম তৈরি করেছে। দেখুন, ডিলাক্স ক্যাটাগরি রুম আছে, যেখানে আপনারা একটি কুইন সাইজের বেড পাবেন, যেখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। সেন্টার টেবিল, দুটো চেয়ার, ওয়ার্ড্রব, একটি ওয়ার্ক ডেস্কও রয়েছে, মিনি ফ্রিজ পেয়ে যাবেন, কমপ্লিমেন্টারি আপনারা জল, টাওয়েল আর সাবান পাবেন। গুড নাইট লিকুইড আর ইলেকট্রিক কেটল তো রয়েছেই, তাছাড়া রয়েছে আপনার এসি, টিভি যেটা ওয়ার্কিং কন্ডিশনে আছে, আর রয়েছে ফ্যান। এটা হলো আপনার ড্রেসিং এরিয়া, খুব সুন্দর করে সাজানো। একটি বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে আপনারা পেয়ে যাবেন, যেটা খুবই জরুরি। আর উপরটা দেখুন পুরো পাটের, খুবই সুন্দর একটি রুম। আর তার সাথে রয়েছে আপনার অ্যাটাচ একটি বাথরুম। বাথরুমের ঠিক বাইরে দেখুন দুটো স্লিপারও ওনারা প্রোভাইড করছেন। ডাস্টবিন রয়েছে। ঢুকেই এটা হচ্ছে গিজার, শাওয়ার, কোমোড আর বেসিন। দারুণ না রুমটা? আমার কিন্তু রুমটা ফাটাফাটি লেগেছে। এখানে অনেক রকমের রুম আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এই রিসোর্টে আসছেন, নাইট স্টে করার প্ল্যান করছেন, তারা প্লিজ এই রুমটা নেবেন। খুবই সুন্দর একটি রুম। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। লাঞ্চ করতে চলে এসেছি আমাদের রেস্টুরেন্ট এরিয়াতে। লাঞ্চে আছে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। তার আগে আপনাদেরকে রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখাই। এখান থেকে কিন্তু পুরো ওয়াটার পার্কের ভিউটা পাবেন। এই দেখুন, এখান থেকে পুরো ওয়াটার পার্কের ভিউ পাওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করবেন। অ্যারাউন্ড 30 থেকে 40 জনের সিটিং ক্যাপাসিটি আছে। আমাদের লাঞ্চ চলে এসছে। দুটো থালি দিয়েছে রিভিউ করার জন্য। একটি হচ্ছে আপনার কাতলা থালি, আর এটা হচ্ছে আপনার মাটন থালি। মাটন থালি প্রাইস হচ্ছে আপনার 400 টাকা, আর কাতলা থালি প্রাইস হচ্ছে 250 টাকা। কাতলা থালিতে কি কি আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে বাসমতি রাইস, 2 রকমের ভাজা, একটা হচ্ছে আপনার পাঁপড় ভাজা, আলু ভাজা, 1 রকমের সবজি আছে। এটা হলো আপনার ইঁচড়ের সবজি, ডাল, কাতলা মাছ আর চাটনি। কাতলা মাছের আপনাদের সাইজটা দেখাই, দেখুন বেশ বড় সাইজের কিন্তু কাতলা মাছ রয়েছে। আর শেষ পাতে রয়েছে দই আর মিষ্টি। আর আমি নিয়েছি মাটন থালি। মাটন থালির মধ্যে রয়েছে বাসমতি চালের ভাত, 2 রকমের ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু লঙ্কা, ডাল, ইঁচড়ের সবজি, টমেটো চাটনি, আর এটা হলো মাটন কষা। মাটন কষার মাটনের সাইজটা দেখায়, দেখুন এই সাইজের মাটন রয়েছে। দেখিয়ে কিন্তু জিভে জল চলে আসছে। নাল্লি পিস দিয়েছে। এবার আপনাদেরকে আরেকটি ক্যাটাগরি রুম দেখাচ্ছি। এই রুমের নাম রাখা হয়েছে নিউ রুম 2। চলুন রুমটা দেখিয়ে দিই। দেখুন একটি ব্যালকনি রয়েছে, এখানে আপনারা বসবেন। আর এটা হচ্ছে আপনার রুম, বেশ বড় সাইজের রুম আছে। একটি কুইন সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট,
ইলেকট্রিক কেটেল, এসি। সিলিংটা দেখুন পুরোটাই কিন্তু পাটের তৈরি। ড্রেসিং এরিয়া, টিভি, ওয়ার্ড্রপ, একটি সেন্টার টেবিল, সোফা। বাথরুমের বাইরে রয়েছে আপনার স্লিপার, আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। রয়েছে বেসিন, মিরর, কোমোড, শাওয়ার, আর বাথরুমের ঠিক উপরে রয়েছে আপনার গিজার। এবার রিসেপশনে ম্যামের সাথে একটু আলাপ করে দিই। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার আমি নাম? পিয়ালি মজুমদার, এইচআর ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট পার্ট। আচ্ছা, লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন। হাওড়া থেকে যদি ট্রেনে করে আসে কোথায় নামতে হবে, আর এই রিসর্টে কিভাবে আসবে? হ্যাঁ, দেখুন আমাদের এখানে আসাটা খুব ইজি। হ্যাঁ। আপনারা আপে ব্যান্ডেল কিংবা হাওড়া থেকে আপে ব্যান্ডেল কিংবা বর্ধমান লোকাল ধরবেন, একদম চন্দননগর চুচড়ো, তারপর হুগলি স্টেশনে নামবেন। নেমে দেখবেন টোটো আছে, 10 টাকা টোটো ভাড়া নেয়, অথবা আপনি ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস। 10 মিনিটস হ্যাঁ, হেঁটেও আসতে পারে হ্যাঁ, তার মানে? একদম একদম। বাহ। আর যদি আপনারা মনে করেন দিল্লি রোড দিয়ে আসবেন, বাই কার আসবেন, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে দিল্লি রোড ধরে আপনাদের সুগন্ধা মোড় আসবেন। হ্যাঁ, হ্যাঁ। সুগন্ধা মোড় থেকে আপনি সোজা আসবেন ব্যান্ডেলের দিকে, রাইটে আমাদের অ্যাকাউন্টেন্ট ব্যানার আছে, আচ্ছা, সেইখান থেকে ঢুকে আসবেন। কোনো অসুবিধা হলে আমাদের নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করবেন, আমরা একদম। আপনাকে লোকেশন শেয়ার করে দেবো। ঠিক আছে। আর চেক ইন চেক আউট টাইম কি আছে? আমাদের পার্ক ওপেন হয় 10টায়, আচ্ছা, আর চেক আউট আমাদের এমনিতে পার্ক ক্লোজ হয় হচ্ছে 6টা। আচ্ছা। আর যদি রুম নেন সেক্ষেত্রে 10টায় চেক ইন টাইম, পরের দিন সকাল 9টায় চেক আউট টাইম। আর টোটাল কটা রুম আছে আপনাদের? 25। 25। কটা ক্যাটাগরি রুম আছে? দেখুন আমাদের কটেজ রুম আছে, মাড হাউস আছে, আমাদের একটা ডাবল বেডেড রুম আছে, ফ্যামিলি নিয়ে এলে ডাবল বেডেড 6 পার্সন থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ। সেটা আছে। আমাদের একটা রুম খুব সুন্দর করা হয়েছে, সেই রুমটাও আছে। এছাড়া আমাদের ডিলাক্স রুম আছে। আচ্ছা, তো যেই রুমটাতে আমি আছি সেটা হচ্ছে লগহাট রুম। হ্যাঁ। ওটার ট্যারিফ কত আছে? যদি নাইট স্টে যদি করতে চাই? নাইট স্টে করতে চাইলে 2950 রুপিস। আচ্ছা, আর নিউ রুম 1 এর ট্যারিফ কত আছে? নিউ রুম 1 এর তারিফ আছে আপনার 4000। নিউ রুম 2 এর ট্যারিফ? 2950 রুপিস। আর মাড হাউস? মাড হাউস 2950 রুপিস, এটা ইনক্লুডিং সব জিএসটি ইনক্লুডিং বলছেন? জিএসটি, ইনক্লুডিং ওয়াটার পার্কের আপনার সমস্ত রাইড, দুটো এন্ট্রি ফিস ফ্রি থাকে included। বাহ, বাহ, বাহ। এবং আপনার ব্রেকফাস্টটাও ইনক্লুড, মানে complimentary breakfast ও থাকে। ব্রেকফাস্ট আমরা complete। আর বিল্ডিং আমি কয়েকটি রুম দেখলাম, হ্যাঁ। সেই রুমের ট্যারিফ কত আছে? সেই রুমে আমাদের 2744 রুপিস। এই রুমগুলোর সাথে এর দুটো সাথে করে দুটো করে ওয়াটার ওয়াটার পার্কের পার্কের টিকিট ফ্রি থেকে থাকে, এবং আপনার ব্রেকফাস্টটা complimentary ইভিনিং থাকে। স্ন্যাক্স, ব্রেকফাস্টটা ফ্রি থাকে। হ্যাঁ, হ্যাঁ। আর ডে আউটিং এর ক্ষেত্রে ইভিনিং স্ন্যাক্স ফ্রি। হ্যাঁ, ডে আউটিং এর ব্যাপারে একটু জিজ্ঞেস করিনি, হ্যাঁ। কারণ অনেকে ডে আউটিং এ আসে। হ্যাঁ, হ্যাঁ। তো ডে আউটিং এর কি প্যাকেজ রয়েছে? 1350 টাকা আই থিং মাথা পিছু আছে না? 1350 টাকা। হ্যাঁ, তার মধ্যে Day outing প্যাকেজে কি package- থাকে? দেখুন ডে আউটিং প্যাকেজে হচ্ছে 1350 টাকার মধ্যে ইনক্লুডিং 500 আমাদের যে এন্ট্রি ফিসটা হ্যাঁ, হ্যাঁ। ইনক্লুডিং থাকে। আচ্ছা। তাছাড়া আপনার আপনারা এলেন, হ্যাঁ। আসার পর আমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিই। বাহ। তারপরে আপনার লাঞ্চের জন্য মাটন থালি থাকে, বাহ। এবং ফিশ এবং মাটন থালি। বাপরে। আর ইভিনিং এ চিকেন পকোড়া, ভেজ পকোড়া উইথ কফি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এবং আপনার একটা গ্রুপে এলে আপনাকে একটা রুম কমপ্লিমেন্টারিও দেওয়া হয়। তাই? হ্যাঁ, মানে 1350 টাকা রুমও একটা- থাকে? একটা রুম কমপ্লিমেন্টারি দেওয়া হয়। দারুণ। এবং আপনার ডে আউটিং এর ক্ষেত্রে যদি আপনার একটা রুম নেন, হুম। সেক্ষেত্রে আপনারা শুধু রুমের চার্জও যদি জানতে চান, যে হ্যাঁ। আপনারা প্যাকেজটা নিলেন না, শুধু রুম নিলেন, হ্যাঁ, 2200 টাকা। 2200 রুমের সাথে দুটো টিকিট ওয়াটার পার্কে ফ্রি থাকে, আচ্ছা। ইভিনিং স্ন্যাক্সটা ফ্রি থাকে, আচ্ছা, আর যারা এবং শুধু কটেজ রুম 2500 টাকা। আচ্ছা, আর যারা শুধু মানে ওয়াটার পার্কটা এনজয় করতে চান, তাহলে প্রাইস কি আছে? 500 টাকা? 500 500, okay. 5 to 10 ইয়ার্স 400, above 10 ইয়ার্স 500। আচ্ছা, আর আপনাদের রিসর্টটা তো কাপল ফ্রেন্ডলি? একদম পেটস অ্যালাউড আছে, আমি দেখতে Pets পাচ্ছি allowed পেটস আছে, ঘোরাঘুরি pets করছে। হ্যাঁ, আর সিঙ্গেল পারসন অ্যালাউড আছে না? একদম আচ্ছা, একদম ঠিক ফ্যামিলি আছে। নিয়ে সবাই আসে, খুব ভালো লাগে, নাইট স্টে করে। আপনারা আসুন, সবার খুব ভালো লাগে। ওকে। আর আপনাদের তো নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, ইন হাউস হ্যাঁ, রেস্টুরেন্ট, একদম, একদম। সেখানে বিভিন্ন ধরনের আপনার খাওয়া দাওয়া পাওয়া যায়, চাইনিজ থেকে শুরু করে একদম থালিও ইন্ডিয়ান আছে না? চাইনিজ থালি সবকিছু একটু পাওয়া থালি প্রাইস গুলো বলে দেবেন? যায়। থালি আমাদের চিকেন থালি 300, আচ্ছা, বাহ। আর মাটন থালি 400, আচ্ছা। ভেজ থালি 230। আচ্ছা, তার মধ্যে দুটো সবজি, ডাল, একদম, আলু ভাজা, একদম, rice, প্রপার যেরকম ডাল, থালি থাকে একদম। সেরকমই হবে, তাই না? রাইস, ডাল, আর অথেন্টিক একদম। আচ্ছা, আর বুকিং নাম্বারটা একটু বলে দেবেন? 9831 222 880। আচ্ছা, আপনাদের রিসর্টে আসলে তো মোটামুটি একটা দিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না, হ্যাঁ। কারণ এত কিছু আছে করার একদম, মতন। একদম। বাট স্টিল সাইট সিন নিয়ারেস্ট কি রয়েছে? লাইরি বাবার মন্দির আছে, এবং আচ্ছা। ব্যান্ডেল চার্চ আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আপনারাও আসেন, সবার খুব ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, হ্যাঁ। থ্যাংক ইউ। এবার আপনাদেরকে থার্ড ক্যাটাগরি রুম দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মাড হাউস। এটা হলো আপনার ব্যালকনি, দুজন এখানে বসবেন, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এখানে আপনার চিলড্রেন্স পার্কের ভিউ পাবেন। রুমটা দেখিয়ে দিই, চলুন। দেখুন, এটা হচ্ছে আপনার রুম। রয়েছে একটি কিং সাইজের বেড, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রয়েছে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, ফ্যান, এসি তো রয়েছেই। সিলিংটা কিন্তু পাটের, আর পুরোটাই কিন্তু আপনার মাডের তৈরি। দেখুন, খুব সুন্দর। এটা হলো আপনার ড্রেসিং এরিয়া, ওয়ার্ড্রপ, টিভি, ইলেকট্রিক কেটেল। চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম থাকে সবই আপনারা পেয়ে যাবেন।
আর এটা হলো আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, রয়েছে বেসিন, মিরর, হ্যান্ড শাওয়ার, কোমোড আর গিজার। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। এই রুমটার নাম রাখা হয়েছে নিউ রুম 1। আর এটা হচ্ছে আপনার ভিউ, এখান থেকে কিন্তু আপনার ওয়াটার পার্কটা পরিষ্কার দেখতে পাবেন। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার রুম, দুটো কিং সাইজের বেড আছে যেখানে আপনার অনায়াসে 4 জন বা 6 জন থাকতে পারবেন। রয়েছে একটি সোফা, সেন্টার টেবিল, বেড সাইড টেবিল, ওয়ার্ড্রপ, মিনি ফ্রিজ, টিভি, ফ্যান, এসি তো রয়েছেই। যটা ক্যাটাগরি আমি রুম দেখলাম সিলিংগুলো কিন্তু সব পাটের। এটা হলো আপনার ড্রেসিং এরিয়া, ইলেকট্রিক কেটেল। রুমের ঠিক বাইরে দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিতে অনেক জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। দেখুন এখানে সিটিং এরিয়া রয়েছে, আর এখান থেকে এটা হচ্ছে আপনার ভিউ। ব্যালকনিতে একটি টেবিল ফ্যানও পাবেন। আর বাথরুমটা দেখিয়ে দিই। দেখুন বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, রয়েছে কোমোড, বেসিন, মিরর, শাওয়ার আর গিজার। এবার আপনাদেরকে লাস্ট ক্যাটাগরি একটি রুম দেখাচ্ছি, যেটা বিল্ডিং এর রুম রয়েছে। আর এখান থেকে এটা হচ্ছে আপনার ভিউটা দেখিয়ে দিই। দেখুন এখান থেকে ওয়াটার পার্কের খুব সুন্দর ভিউ পাবেন। রুমটা খুলেছি, চলুন দেখিয়ে দিই। দেখুন ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, এখান থেকে খুব সুন্দর আপনারা ওয়াটার পার্কের ভিউ পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার রুম, একটি কিং সাইজের বেড পাবেন যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রয়েছে সেন্টার টেবিল, একটি সোফা, ফ্যান আর এসি তো রয়েছেই, তার সাথে রয়েছে আপনার টিভি, ওয়ার্ড্রপ, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল। চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই কিন্তু ওনারা প্রোভাইড করে দিচ্ছেন। দেখুন রয়েছে ড্রেসিং এরিয়া, আর বাথরুমটাও দেখিয়ে দিই। দেখুন বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, রয়েছে বেসিন, মিরর, গিজার, শাওয়ার, কোমোড আর টিস্যু পেপার। সো আপনাদেরকে সব ক্যাটাগরি রুম দেখিয়ে দিলাম। যে রুমটা আপনাদের পছন্দ সেই রুমটা আপনারা কল করে বুকিং করে নেবেন। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। ওয়েদারটা জাস্ট দেখুন কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। সকাল থেকে এত নাচ গান, ওয়াটার পার্কে এত মজা হলো, সন্ধ্যাবেলা দেখুন পুরো সান্নাটা। কারণ 6টার পর ওয়াটার পার্ক বন্ধ হয়ে যায়, তারপর পরিবেশটা হচ্ছে এরকম। এখন একটু ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। এইসব পার্কে সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক করতে। আপনারা এখানে আসুন, 1 থেকে 2 দিন কাটিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিই। নন ভেজে নিয়েছি চিকেন পকোড়া, আর ভেজে নিয়েছি পনির মাঞ্চুরিয়ান। চিকেন পকোড়াটা আপনাদের দেখাই। দেখুন এই সাইজের আপনারা টোটাল 6 পিস চিকেন পকোড়া পাবেন। এই দেখুন কোটিংটা দেখাই, হালকা কোটিং আছে আর পুরোটাই কিন্তু চিকেনে র্যাপ করা। আর তার সাথে ওনারা দিয়েছেন পেঁয়াজ। আর এটা হলো আপনার পনির মাঞ্চুরিয়ান। এই দেখুন এই সাইজের অনেকগুলো পনির আছে। পনিরের সাথে রয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। অ্যাকোয়া মেরিনার মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই। প্রচুর আইটেমস এখানে আপনারা পেয়ে যাবেন। ব্রেকফাস্ট, স্টার্টার, স্ন্যাক্সে ভেজ নন ভেজ দুটোই পাবেন। ভিডিওটাকে পজ করে আপনারা প্রাইসগুলো দেখে নেবেন। এখানেও দেখুন ব্রেকফাস্ট, স্যালাড, চাইনিজ কুইজিন। এটা হলো আপনার নন ভেজ চাইনিজ গ্রেভি আইটেমস, চাইনিজ রাইস, ভেজ গ্রেভি আইটেমস। এখানে রয়েছে ইন্ডিয়ান রাইস আইটেমস, ডাল, নন ভেজ গ্রেভি আইটেম, নন ভেজ গ্রেভি আইটেম ফিশ, নন ভেজ গ্রেভি আইটেম চিকেন। বিরিয়ানিও এখানে পাওয়া যায়। বেঙ্গলি কুইজিনে রয়েছে আপনার ভেজ আইটেমস, নন ভেজ গ্রেভি আইটেমস, ফিশ, চিকেন, মাটন, অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। এখানে আপনারা পাবেন তন্দুর ব্রেড আইটেমস, ফিশ তন্দুর নন ভেজ আইটেমস। এবার আপনাদেরকে দেখাই থালি। স্পেশাল থালি রয়েছে, ইকোনমিক কম্বো মিল রয়েছে। আজকে আমরা দুপুরে খেয়েছি হচ্ছে ফিশ থালি, যেটার প্রাইস ছিল 250 টাকা। আর আমি খেয়েছিলাম মাটন থালি, তার প্রাইস ছিল 400 টাকা। আর শেষে রয়েছে আপনার ডেজার্ট। সো আপনাদের রিসর্টের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এখানে কত কি প্রাইস। আর ওয়েদারটা এত সুন্দর দেখুন, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি পড়বে, অসাধারণ লাগছে। এখন ঘড়িতে বাজে রাত 9:30। ডিনার চলে এলো। ডিনারে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। ডিনারে আমি অর্ডার করেছি রুটি, ডিম ভুজিয়া, চিকেন কষা আর পেঁয়াজ আর লঙ্কা। দেখুন এই সাইজের টোটাল 4 পিস চিকেন আপনারা পেয়ে যাবেন।
এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর চেক আউট করে যাব। কাল রাত থেকে এত বৃষ্টি পড়ছে, এত সুন্দর ওয়েদার ছিল কাল রাত থেকে, দারুণ, মানে খুব ভালো এনজয় করেছি এই রিসর্টটাতে। চেক আউটের আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে আপনারা মাল্টিপল অপশনস পাবেন, বাট আমি যেটা নিয়েছি দেখুন, লুচি, কষা করে আলুর তরকারি, একটি মিষ্টি আর ডিম। গুড মর্নিং। আজ রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। আমার কিন্তু এই রিসর্টটা খুবই ভালো লেগেছে। আমি এই রিসর্টের রেস্টুরেন্ট থেকে খাবারও খেয়েছি, আর খাবারের টেস্ট কিন্তু 1 নম্বর। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই রিসর্টে আসছেন তারা কিন্তু ওনাদের রেস্টুরেন্ট থেকে অবশ্যই খাবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর এই রিসর্টটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি রিসর্ট। এখানে আপনারা পিকনিক, ডে আউটিং, ইভিনিং আউটিং আর নাইট স্টে তো করতেই পারবেন। আর যেটা উপরি পাওনা সেটা হচ্ছে এই ওয়াটার পার্কটি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি মোটামুটি রিসর্টের সব ইনফরমেশন এই ভিডিওতে আমি তুলে ধরেছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।